ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার দোয়াটি আপনি যদি 7 বার পাঠ করতে পারেন, আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে। যখন আপনি সে আয়াতটি পাঠ করবেন, আয়াতটি পাঠ করার পর যখন ভালোবাসার মানুষ চলে আসবে, স্বামীর কাছে চলে আসবে, স্ত্রী চলে আসবে, ভালোবাসার মানুষ আপনার সাথে কথা বলবে, তখন একটি মাত্র কাজ করবে, যে কাজটি করলে কখনো আর আপনাদের মধ্যে দ্বন্দ্ব হবে না, মনোমালিন্য হবে না, ঝগড়াঝাটি লাগবে না, একজন অপরজনকে ছেড়ে চলে যাবে না, দূরত্ব বাড়বে না, একেবারে কাছাকাছি থাকবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসায়। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটিকে আমি বলে দিচ্ছি। তবে একটি কাজ করতে হবে যখন চলে আসবে, সেই কাজটি আমি বলে দিচ্ছি, পরে আগে আমলটি বলে নিই। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ চলে গেলে অত্যন্ত অস্থির হয়ে পড়ে। তো প্রিয় ভাই বোনেরা, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, অস্থির হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, খাওয়া দাওয়া, গোসল, নামাজ সব বন্ধ হয়ে গিয়েছে, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে চিন্তায় যে কি করবেন, কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। তো প্রিয় ভাই বোনেরা, একটি আমল করুন, আপনি অবশ্যই ভালোবাসার মানুষ চলে আসবে। তারপর দেখা যায় সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লাগার কারণে স্বামী বাসার থেকে বেরিয়ে চলে যায়, স্ত্রী বাসার থেকে বেরিয়ে চলে যায়। দেখা গেছে দীর্ঘদিন যদি এরকম দূরে দূরে থাকে, ভালোবাসার মধ্যে ফাটল ধরবে, দূরত্ব বৃদ্ধি পাবে, একজন অপরজনে একেবারে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, একেবারে তাদের মধ্যে কোনো আর মিল মহব্বত হবে না, কাছেই আর আসবে না, একেবারে দূরত্ব বেড়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, সেই দূরত্বকে কমানোর জন্য আপনি এই আমলটি করুন, সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ চলে আসবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে যে জিনিসটি রাখতে হবে, ভালোবাসার মানুষের নাম, তার মায়ের নাম রেখে আপনি কাগজে লিখবেন, লিখে সামনে রাখবেন। আমলটি করার সময় যেন আপনি ভুলে না যান, এজন্য কাগজে লিখে রাখবেন। তারপরে আপনার অজু থাকলে তো ভালো, অন্যথা উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায়। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছে, অপরাধ করেছে, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমি অস্থির হয়ে রয়েছি, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমার স্ত্রী চলে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গেছে, আমার সাথে কথা নেই, যোগাযোগ নেই, কোনো খবরই তার পাচ্ছি না, সংবাদ নেই, কি করব? আপনি একটা ব্যবস্থা করে দিন, আমার কাছে এনে দিন, আমার স্বামীকে আমার কাছে এনে দিন, আমার স্ত্রীকে আমার কাছে এনে দিন, আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দিন। কোনোভাবেই তাকে ছাড়া থাকতে পারছি না। আমি এরকম যদি একা একা থাকি, তাহলে কিছুদিনের মধ্যে আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দিন। এভাবে মানে বিশ্বাস রেখে, আস্থা রেখে, দৃঢ়তার সাথে যদি বলতে পারেন, অবশ্যই আপনার সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি আমার দেখার নিয়ম যে আপনি পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। যখন পাঠ করছে তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وألقيت عليك محبة مني
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني পাঠ করে সবাই প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে 7 বার পাঠ করবেন 7টি ফুঁ দিবেন তারপরে একটি দোয়া পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 এভাবে 7 বার পাঠ করে একটি ফুঁ দিবেন শেষে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুণে একবারে যেন কম না হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি প্রিয় ভাই বোন আপনার আমলটি করে শেষ এখন ওই স্থানে বসে নির্জনে তো আপনি আছেন ওই স্থানে বসে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করবেন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি আমাদের খালিক আমাদের মালিক আমাদের হায়াত দাতা জীবন দাতা রিজিক দাতা হে আল্লাহ আপনি সব কিছু আমাদের দিয়ে থাকেন আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন হে আল্লাহ আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি আমার স্বামী আমার কাছে নেই আমার স্ত্রী আমার কাছে নেই দূরে চলে গেছে আমার ভালোবাসার মানুষ আমার কাছে নেই কথা বলে না কোনো যোগাযোগ নেই আল্লাহ কোনো সংবাদ নেই কোথায় গিয়েছে কি করে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমার স্বামীকে কাছে এনে দিন আমার স্ত্রীকে কাছে এনে দিন আর কোনোদিন মনোমালিন্য হবে না ঝগড়াঝাটি করবো না কোনোদিন তার সাথে খারাপ ব্যবহার করবো না এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন দেখবেন ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে ছুটে আসছে প্রিয় ভাই বোনেরা এভাবে তো প্রিয় ভাই বোনেরা দোয়াটি পাঠ করার পর যখন আপনার কাছে চলে আসবে স্বামী স্ত্রী তখন তো প্রিয় ভাই বোনেরা দোয়াটি পাঠ করার পর যখন চলে আসবে যদি মনে করেন স্ত্রী চলে আসছে স্বামীর কাছে ভালোবাসার টানে তাহলে স্বামীর একটি কাজ করা উচিত সেটা হলো স্ত্রীকে আরো বেশি ভালোবাসা দেওয়া জান প্রাণ দিয়ে ভালোবাসা দেওয়া বেশি বেশি উপহার উপটৌকন দেওয়া সেজন্য পিছনে সব দুঃখ কষ্ট ভুলে যায় সেজন্য দুঃখ কষ্ট ভুলে গিয়ে তাকে যেন বেশি ভালোবাসতে পারে প্রিয় ভাই বোনেরা এই জন্য যখন চলে আসবে তখন বেশি ভালোবাসবেন আরো তাহলে সব কিছু ভুলে যাবে আপনাকে ভালোবাসতে পারবে আর যদি আপনি আবার সেই রকম ব্যবহার করেন তাহলে কিন্তু আরো কষ্ট বেড়ে যাবে আপনাদের মধ্যে দূরত্ব বেড়ে যাবে তারপরে স্বামী যদি চলে আসে স্ত্রীর কাছে স্ত্রী উচিত হবে বেশি বেশি ভালোবাসা দেওয়া স্বামীকে সে যেন পরকীয়ায় লিপ্ত থাকলেও যেন সব ভুলে যায় এর কারণে এই ভালোবাসার কারণে এই জন্য জান প্রাণ দিয়ে একজন অপরজনকে ভালোবাসবেন পাগলের মতো ভালোবাসবেন একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবেন আপনার সংসারে কোনোদিন দ্বন্দ্ব হবে না মনোমালিন্য হবে না ঝগড়াঝাটি লাগবে না যদি এই কাজটি করতে পারেন বেশি ভালোবাসা দিতে পারেন একজন অপরজনকে আপনাদের সংসারে আর কোনোদিন অভাব অনাটন হবে না ইনশাআল্লাহ আপনার সংসারে রহমত আসবে বরকত আসবে রহমত বরকতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ